আহারে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কত বড় মানুষ, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার কথায় গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান উঠে বসে। হযরত ছাত্তা মসজিদে থাকতেন, দারুল দেওবন্দের যে মূল দেওয়াল এর বাইরে লাগোয়া একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ বলে। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা চেয়ারম্যান চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আরে আমাদের আক্রমণ, ইংরেজরা ঢুইকা হযরতরা দেখা মনে করছে মসজিদের খাবেন, কারণ এত ধারণা এত বড় নেতা, একটা তো কম মুখে দেওয়ান তাহলে হুজুরের মতো হওয়া দরকার, এত ধারণা ছিল এমন। তো যারা কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতে চায় কাসেম নানতুবি কাহা হয়, কাকে জিজ্ঞেস করতে? কাসেম নানতুবি বলছেন ভালো বিপদে, যদি বলেন নেই হন তো গ্রেফতার হন, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। ওই মৌলবি কি হয় না, হেডলাইট মনে আছে তো না, আড়াই বেশি হয়। কাসেম নানতুবি কি করলেন, যেখানে তারা ছিলেন ওখান থেকে সইরা এই জায়গায় আসছে, তো আগের জায়গা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব হয়েছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কি আবার কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো দিন আছে, একটু আগে এখানে ছিল, তো কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, আমি তো সইরা এই জায়গায়। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, আমি যদি পালাই গেছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম মার্জাল এর উদ্যোগে আয়োজিত 31তম ইসলাহি জোর ও দোয়া মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কিরাম ইসলাহি জোর ভেবে মনে করছিলাম সভাপতি নাই না আছে সভাপতি হযরত সভাপতি সাহেব অন্যান্য অতিথিবৃন্দ বিজ্ঞ উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজমায় আমাকে আপনাকে একত্রিত করেছেন দিনের কিছু কথা বলার জন্য আর শোনার জন্য। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে মালিক বলেন দিন বুঝার জন্য, দিন মানার জন্য, দিন শেখার জন্য আমি যার দিলটা খুলে দিই, যার বক্ষ উন্মুক্ত করে দিই, দিন মানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায়। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিকের নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার আগে মুহতারাম আমাদের মাদ্রাসাগুলোর মাকসাদ সম্পর্কে আলোচনা করছিলেন। কথাগুলো খুব জরুরি এবং দামি ছিল,
কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্য হচ্ছে, আমাদের কথায় যতক্ষণ পর্যন্ত রং আর ঢং না ঢুকে ততক্ষণ পর্যন্ত শ্রোতাদের ভালো লাগে না। একটা গজল, দুইটা টান, একটা আজান, এইগুলো ওয়াজের মূল মূল। একটা গজল আসবে না তো কিসের ওয়াজ? গলা ভালো না। আর বিরোধিতা কারা করে যে পারে না, এটাও আওয়াজ উঠাই দিচ্ছে। এগুলোর বিরোধিতা কারা করে? যে গজল পারে না, এই আওয়াজও উঠাই দিচ্ছে। এখানে গজল পারার দরকার নেই। আমি ক্রিকেট খেলার বিরোধিতা করবো, তার মানে আমি খেলতে পারি না বলে বিরোধিতা করতেছি? এটা কোনো কথা? বলে গজল আর ক্রিকেট খেলা কি এক? বুঝানোর জন্য বলা। আমরা কিতাবে পড়েছি তুলনার জন্য, তাসবিহের জন্য আপনা মুনাসাবাতই যথেষ্ট। কোনরকম লাগাই দিতে পারলে তুলনা হয়ে যায়। উদ্দেশ্য আছে, যেটা আমার উদ্দেশ্য না, এইটা আমার পারার দরকার। বয়ানে তো গজল মাকসাদ না, তো শিল্পীরা না গজল গাওয়া, বক্তা দেওয়ার দরকার নেই। কারে বোঝাবো? ওই যে ঠিক একজন বলছে, বাকিরা কয় নিজে পারে না, এই জন্য বলতে। হ্যাঁ, আমি গজল পারি। ভাঙ্গা গলা দিয়ে আবার গজল গাওয়া যায় নাকি? পাটা পাশ দিয়ে বেশি বেশি বাইরে নিয়ে যায়। আঙ্গুর দিয়ে বাইরে যাবে, অন্য কামে লাগবে না। হায় আল্লাহ! আলোচনা চলছিল মালিকের সাথে বান্দাকে জুড়ে দেওয়ার বিষয়। আমাদের মাকসাদ এটাই, অন্য কোনো মাকসাদ না। কওমি মাদ্রাসা, এজন্য আমরা বলি কি জানেন, মাঝে মধ্যে আওয়াজ হচ্ছে আমাদের সংস্কারের কথা। কওমি মাদ্রাসার সংস্কার দরকার। ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, এই সংস্কার দরকার। কেন রে ভাই? বলে একজন আলেম ডাক্তার হয়ে বাইর হবে, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হবে। বাপরে বাপ, আমাদের জন্য কি মায়া! সুবহানাল্লাহ। কেন রে ভাই? আমি ডাক্তার হওয়ার দরকার কি? বাংলাদেশে ডাক্তারের অভাব পড়ছে। যদি বাংলাদেশে ডাক্তারের অভাব পড়তো তো আমরা কিছু মৌলবী ডাক্তার বানাইতাম। কেউ কেউ বলবে যে সেকেলে মৌলবী, একদম গাইয়া, মন প্রাণ উদার করতে পারে নাই, বড় বানাইতে পারে নাই। হ্যাঁ ভাই, আমি একেবারে সেকেল, একেবারেই গাইয়া। কিন্তু আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি কি কোনোদিন জানতে চেয়েছ যে ভাই এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গেছ, কয়দিন বুয়েটে গেছ, যে বুয়েটের শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার, মেডিকেলের শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার? বলে কেন? ডাক্তারির সাথে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কি জন্যে? বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইরে। কোনোদিন তো এটা বলো নাই। আমাদের জন্য তো মায়াকে ওই লাইনে আর কথা বলবো না, থাক, আমার আলোচনার লাইন পাল্টায় যাবে। ওদের মাকসাদ একটা, আমাদের ছাত্ররা যদি না খায় মারা যায়, মনে রেখেন, তাও তাদেরকে বেকার বলা যাবে না। তোমরা চাকরি না পাইলে তোমরা বেকার, আলেম চাকরি না পাইলে আলেম বেকার না। কেন? কারণ তোমরা চাকরির জন্যই পড়ছো, আলেম চাকরির জন্য পড়ে। তো কি জন্য পড়ছে? আলেমের পড়ার মাকসাদ কি? আরে বাপরে, আমার লেখাপড়া কি জেন্টেল লেখাপড়া? ওই মাকসাদ আমি ঠিক করছি না। আমার লেখাপড়া তো জেন্টেল লেখাপড়া না, এটা আসমানে এর মাকসাদ আর টার্গেট আমি কি ঠিক করবো? আমার মালিক ঠিক করে। সূরা তাওবা আয়াত 122, মালিক মাকসাদ ঠিক করে দিয়েছেন। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم
يحذرون আমার দিন শিখার মাকসাদ হচ্ছে দিন মানুষ পর্যন্ত পৌঁছায় দেওয়া, হারানো বান্দাকে মালিকের সাথে জুড়ে দেওয়া। লেখাপড়া করার পর কোন আলেম যদি কাউকে সূরা ফাতিহাও শিখায়, আরে সালাম দাও যদি শিখায়, আর ওই আলেম যদি না খায় মারা যায়, তাও তাকে বেকার বলা যাবে না, কারণ সে যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে ওই উদ্দেশ্যে সে সফল। একজন মানুষকে তো সূরা ফাতিহা শিখায় দিচ্ছে, আলেম না খায় থাকলে তাকে বেকার বলা যাবে না। বুঝা আসছে কথা? এই যে কারবার গুলা শয়তানের চক্রান্ত, কিন্তু মানুষের সামনে দেখায় যে আমরা ভুলে আছি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আগে জানায় রাখছে। আমি যে আয়াত পড়েছি ওই জন্যই পড়েছি যে উম্মতকে ভুল ভাঙানো দরকার। কে কি মনে করে জানি না, আমাদের দিলের অনুভূতি হচ্ছে আমরা ঠকি নাই, আলহামদুলিল্লাহ। আমাদের বড়রা মাসআলা যখন বুঝে যাইতেন তো খুশিতে চিৎকার দিতেন, আইনা আবনাউল মুলুক, ওই রাজা বাদশার ছেলেরা তোরা কোথায় রে? তোদের দিলের অনুভূতি আর আমাদের অনুভূতি একটু মিলায় দেখ, আমরা কি নিয়ামত পাইছি, তোরা কি পাইছিস? আমাদের দিলের শান্তি কি কই পাইছি? এগুলো শয়তানের চক্রান্ত। শয়তানকে আল্লাহ এই কাজের জন্য নিয়োগ দিচ্ছেন যে যা পরীক্ষা, এটা পরীক্ষা। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। শয়তানের কাজ হচ্ছে শরীয়তের বিধানকে উল্টায়া মানুষের সামনে ওইটাকে ভালো হিসাবে পেশ করা। পদে পদে শয়তান ওই চক্রান্তের জালে আমাদেরকে ফাঁসাচ্ছে, আমরা টের পাই না। আমি একটা একটা করে একটু এই সমাজের অসঙ্গতি গুলা, এটাও তো এক সমস্যা। আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ তারা এখন কোন ওয়াজ তার নিরাপদ না, কিন্তু আমার নবীর উম্মতকে অনিরাপদ রাখা আমি নিরাপদ থাকার কোন দরকার নাই। শয়তানের চক্রান্ত গুলা তো আমাদের সামনে প্রকাশ করতে হবে। কারো যদি কষ্ট লাগে তো আমি জিজ্ঞেস করি কি কি শয়তান? তোর কষ্ট লাগবে, চোরের চোর বললে চোরের কষ্ট লাগবে, সেই গৃহস্থ হলে তোর কষ্ট লাগবে। কথা কথা না, বোঝেন না এই কথা? আমার কষ্ট হচ্ছে বলতে, আমার আজকে 4-5 দিন ধরে গলা একদম বসে আছে। আপনাদের বুঝতে কষ্ট হয়? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের কান খুশি করতে পারবো না, ওই যোগ্যতা আমার নাই ভাই। আমাদের গলা ভালো না, ভাঙ্গা গলা, এটা দিয়ে বাইরে বুঝাইয়া কিছু কথা মাদ্রাসায় পড়াই, আমার এটাই পরিচয়। শিক্ষক ছাত্র যেভাবে পড়াই বুঝাইয়া বুঝাইয়া বয়ান ওইভাবেই করার চেষ্টা করি। না বুঝাইতে পারলে খামাকা আজাইরা চিল্লাই এলাম। শোনেন, একটু বুঝেন। শয়তানের চক্রান্ত কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা নূর আয়াত 31-30, দুই আয়াতের মধ্যে মালিক নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি মুমিন এবং মুমিনাতদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল-আয়াত। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল-আয়াত। দৃষ্টি নামাক, এটা হচ্ছে শরীয়তের বিধান। কারণ দৃষ্টি এক ভয়ঙ্কর ঘটনা। রাস্তায় যখন আমরা চলি, হাইওয়েতে দুই পাশের গাড়ি যখন ক্রস করে, তো যারা নীতিবান ড্রাইভার এরা হেডলাইট গুলো নামায় দেয়, উভয় উভয়কে দেখতে পায়, তখন দুর্ঘটনার সম্ভাবনা থাকে না, কম থাকে। আর যে হেডলাইট গুলো উপরের দিকে রাখে কেউ কাউকে দেখে না, দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে। ঠিক আল্লাহ তাআলা যেন মুমিন মুমিনাতকে ওই কথাটাই বললেন, তোমরা যখন একজন আরেকজনকে ক্রস করবা প্রত্যেকে নিজেদের হেডলাইট গুলো নামায় দাও, তাইলে দুর্ঘটনা হবে না, নাইলে কিন্তু জঘন্য দুর্ঘটনা হইতে পারে। কি দুর্ঘটনা? নবী বলেন, আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত এক তীর। কোন তীর?
বলেন বিষাক্ত তীর, খালি তীর না, নর্মাল তীর যদি আঘাত করে জখম হবে, ওষুধ লাগাইলে ভালো হয়। আর বিষ মাখা তীর যদি আঘাত করে রক্তের প্রবাহের সাথে দ্রুত গোটা শরীরে ছড়ায় যায়। এই বিষাক্ত তীর যখন আঘাত করে আমাকে, তখন আমার গোটা শরীরের মধ্যে গুনার ইচ্ছা ছড়ায় যায়। তখন কান গুনাহ করতে চায়, জবান গুনাহ করতে চায়, হাত গুনাহ করতে চায়, পাও গুনাহ করতে চায়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব গুনাহ করতে চায়, গুনাহ করতে চায়। কেন? ওই বিষাক্ত তীরের মাধ্যমে গোটা শরীরের গুনার যে ইচ্ছা, ওটা সবগুলো একসাথে যাইবে। এমন বিষাক্ত তীর। এটা হচ্ছে শরিয়া। এটা কি? এটা কি? যুবক, এই জিনিসের হেফাজত যদি করতে পারো, অনেক বড় নিয়ামত পাওয়া যাবে। আমাদের একজন বুজুর্গ পীর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি নিজের বক্তব্য দিয়েছেন যে আমি 30 বছর বয়সে 100 বারের উপরে নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছি। নিজের কথা নিজে বলছেন। হযরত বলেন, আমার বিশ্বাস এই নিয়ামত আমি পেয়েছি আমার নজরের হেফাজতের মধ্যে। মনে একটা ডাক দেয় না, কেন এটা পাইলাম? আমার মনে ডাকতেছে এই নিয়ামত আমি পাইছি নজরের হেফাজতের কারণে। আমার এই কথাটা শোনার পর থেকে নিজের মধ্যেই একটা খুব ভালো পরিবর্তন নিজে অনুভব করছি যে আসলেও তো যেই নজর দিয়ে আমি নাপাক জায়গায় তাকাই, আমার নজরকে আমি নাপাক করলাম, ওই নাপাক চোখ দিয়ে আল্লাহ আমাকে তার প্রিয় হাবিবকে কেন দেখাবে। শয়তান দেখেন কি কাম করছে, এমন এক মারাত্মক গুনাহ, অথচ শয়তান ওই যে ওয়াযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম গুনাহকে সাজায় রাখার নাম পাল্টায়া এই হারাম কাজকে এখন যুবকদের মধ্যে ছড়ায়া দিচ্ছে। কি বললাম? ক্রাশ খাইছে। কিরে বলাবেন কথা কি খাইছে? এটা একটা আনন্দ উপভোগের জিনিস হয়ে গেছে। শয়তান সাজায়া দিচ্ছে। শরীয়তের বিধান ছিল কসরুশ শারিব ওয়া কুল্লুহা, মুখ কাটা দাড়ি ছাড়া। শয়তান এমন এক বানায়া দিছে বিজ্ঞাপন কোম্পানি গুলারে দিয়া, রেজারের এক দেয় রেজার। যুবক যখন রাস্তায় হেঁটে যায়, খোঁচা খোঁচা দাড়ি দেখার মাইয়ারা তাকায় না, ঘরে যায় আর রেজার দিয়া সুন্দর করে শেভ করে ক্লিয়ার ক্লিন করে আসে। যখন রাস্তায় চারদিক থেকে মেয়েরা তার দিকে তাকায়, ক্রাশ খায়। নাউযুবিল্লাহ। শয়তান বুঝাইছে দাড়ি রাখলে মেয়ে তাকাবে না, এটা স্মার্ট না। ওরা পুরো কপাল, পুরুষ কোনদিন দাড়ি কাইটা স্মার্ট হয় না। এটা শয়তানের চক্রান্ত। কথা বলেন। কারণ শয়তানের চ্যালেঞ্জ ছিল আল্লাহকে, আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনবো। এই চ্যালেঞ্জ সে পুরা করতেছে রাস্তায় তোমারে দিয়া। শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহকে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ সৃষ্টির পরিবর্তন আনবে। আমার চ্যালেঞ্জ বলে সৃষ্টির পরিবর্তন কেমনে? উদাহরণ না দিলে বুঝবা না। শোনো শোনো, একটি চিৎকার করে করে কাঁদতেছে। পুরো দাঁড়িওয়ালা এক হুজুর দেখছে, দৌড়ে যায় পড়ে গেছে পিচ্ছিরে। যে ঘরে দাড়িওয়ালা লোক নাই, পিচ্ছিরা দাড়িওয়ালা দেখলে ভয় পায়, এটাই স্বাভাবিক। যেই হুজুর পিচ্ছিরে ধরছে, পিচ্ছি যখন দিছে চিৎকার, পাশে ছিল দাঁড় ছাড়া এক লোক। দুনিয়ায় এমন বহু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুকরোওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। এটা শুধু নরসিংদী নাই, আর সব জায়গায় আছে। নরসিংদী থাকলে মর্যাদা নাই। ওই বেটা ওই ক্যাটাগরি। যেই দেখছে হুজুর ধরার কারণে পিচ্ছির চিৎকার বেড়ে গেছে,
ওই বেটা পাইছে একটা সুযোগ, পাবলিক তো খালি সুযোগে থাকে হুজুরকে কেমনে সাইজ করা যায়। সুযোগ পাইয়াই মাইরা দিছে, হুজুর থাকলেন তো পিচ্ছিরাও জঙ্গি করে ভয় পায়। হুজুরের ব্যাক কল পাইছো না, ওই মৌলবী কি হয় না কথা বলে, কথাটা শুনতে খারাপ লাগে না, কষ্ট লাগে। আরে শুনে, যার সিনা আসমানি ইলম, প্রকৃত ইলম যার সিনায়, সে ব্যাকল না, ব্যাকল তো তুমি আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছো। আমাদের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন না মুস্তাফা আল হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর এক ঘটনা শোনাইছেন আমাদেরকে মুফতি জালাল সাহেব। মৌলবীতে ব্যাকল হয় না, রেওয়ায়াত একদম মুত্তাসিল, কোন ভেজাল নেই। মুস্তাফা আল হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি মাহফিল শেষে কোন হাইওয়ের পাশে কোন এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। খাওয়া শেষে প্লেট সুন্নত তরিকায় চেটে চেটে খেয়ে হাতে একটা ছিল, ওটাকে বসে বসে চাবায়। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়, কি খায়? ওই যে চুলকানি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেন, ওই কোম্পানি চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি, হুজুর বলে ইয়েস বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন না। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুরে হাড্ডি চাবাইতেছে যে বদমাইশে, হুজুরের কুকুর বানানোর বন্দি, তো আপনাদের এলাকায় কুকুরে কি খায়? অসভ্য মনে করছে ব্যাকল হুজুর, এটা জিজ্ঞেস করলে কামতে কামতে রাজধানী বেহুশের টেবিলের মধ্যে করে দেবে। এত খবর না, এটা জানতেন হুজুর না, এটা মহাপন্ডিত হুজুর। যেই জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর আর দেরি করে নাই, সাথে সাথে কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। মৌলবী কি হয় না, কথা বলে না। আহারে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মানুষ, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার কথায় গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান উঠে বসে। হযরত ছাত্তা মসজিদে থাকতেন, দারুল দেওবন্দের যে মূল দেয়াল এর বাইরে লাগোয়া একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ বলে। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা চেয়ারম্যান চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে হযরত। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আরে আমাদের আকাবি ইংরেজরা ঢুইকা হযরতরা দেখা মনে করছে মসজিদের খাবেন, কারণ এত ধারণা এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে যেমন তাকে হুজুর মতো হওয়া দরকার, এত ধারণা ছিল এমন। তো যারা কাসেম নাম তুমি কে জিজ্ঞেস করতে চাও, কাসেম নাম তুমি কাহা হয়, কাকে জিজ্ঞেস করতে? কাসেম নাম তুমি বলছেন ভালো বিপদে, যদি বলেন নাই হুম তো গ্রেফতার হন, আর যদি বলেন পতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। ওই মৌলবী কি হয় না, হেডলাইট মনে আছে তো না, আড়াই বেশি না। কাসেম নাম তুমি কি করলেন? যেখানে তারা ছিলেন ওখান থেকে সইরা এই জায়গায় আসছে, তো আগের জায়গা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব রয়েছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কি আবার কাসেম নাম তুমি, ও আচ্ছা ও দিন হাতে একটু আগে এখানেই ছিল, তো কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, আমি তো সইরা এই জায়গায়। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, আমি যদি পালাই আল্লাহ। সাইয়েদনা আবু বকর মৌলবী কি হয় না, সব মৌলবীর লিডার কে? আরে নবী আলাইহিস সালাম ছাড়া আবু বকর, আবু বকর আমাদের গুরু। আল্লাহু আকবার, কি মানুষ আবু বকর, সরল সোজা, কিন্তু ব্যাকল না, ওটা বুঝাইতেছি। সূরা লাহব যখন নাযিল হইছে, এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার কথাও আছে, করেও ফাইজ করো। বেটি তো আসলে আগের থেকে খেপা তসলিমা, এই কথা শুনি না তো মেজাজ গেছে আরো বিগড়াইয়া, পাথর একটা লইছে নবীকে মারবে, কাবার দিকে রওনা। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন, সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেয়। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। নবীকে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাবসা ভালো না, উম্মে জামিলের হাতে পাথর। নবী বলেন, আবু বকর আপনি চিন্তা করেন না, উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন, ও আমারে দেখবেই না।
কেন? এটা নবীর মুজিজা, আল্লাহ আগেই জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবি না। ঠিকই উম্মে জামিল আয়েশা করতেছে, আবু বকর তো নমুনা দেখে বুঝছে, তুমি তো দেখো না জানবো না পাইয়া ধরছে আবু বকর রে। হয় মোল্লা, মোহাম্মদ কই? মোল্লা তোর কয় নাই, যা কইতে আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি, বুঝলে? হয় মোল্লা, মোহাম্মদ কই তোর দোস্ত কই? এখন আবু বকর বলছেন ভালো বিপাকে, যদি বলেন লাদ্রি জানি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তা আবু বকর মাইক খায়, কারণ আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবেন কই যে, হ্যাঁ দেখ। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? আস্তে করে বইলা দিয়েছেন, খুঁজা দেখো। কি আমাদের মাদ্রাসার ছাত্ররা জানে এটা আমর আমর জুমলা ইনশাইয়ার মধ্যে সত্য মিথ্যা নাই, হুকুমের মধ্যে সত্য থাকে না, মিথ্যা থাকে না। খুঁজে দেখো, উম্মে জামিল মনে করছে আমারে নির্দেশ করছে, আবু বকর কিচ্ছু জানে না। কত সচেতন ছিলেন জবাব দেওয়ার ক্ষেত্রে। হিজরতের সময় নবী আর আবু বকর পালায়া যাচ্ছে, ঘোষণা হয়েছে ধরবি 100। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে, এমন জায়গায় খবর ছড়ায় গেছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, তারাও খুঁজে যদি লাগা যায়। এক জায়গায় পাওয়া গেছে এক কাফেলা, নবীকে আর আবু বকর। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধৈর্যই জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন আমার নবী, তো নবী কাটা যায়। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না রে? আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিলেন, হাজার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আল্লাহ তো না বুঝে বলছেন, এবার বুঝেন। এরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে বলে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আসলে আবু বকরের মাকসাদ এটা ছিল না। আবু বকরের মাকসাদ ছিল হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। মৌলবী কি হয় না? ওই যে পিচ্ছি কাঁদতেছে, হুজুর যায় কোন হয়েছে, পিচ্ছি গেছে আরো চিন্তা। পাবলিক কি কয়, জঙ্গি করে হুজুর রাও, আরে হুজুর করে পিচ্ছি রাও, জঙ্গি করে পিচ্ছি রাও, ভয় পা। তো হুজুর কি ছিলেন না? আস্তে করে মারা দিচ্ছেন, এত দাড়ি নাই, আস্তে করে মারা দিচ্ছেন। তোমার দেখে যে কান্না থামছে কি জন্যে জানো? কি জন্যে? তোমারে আম্মা মনে করছে। এটা বুঝতে হবে, শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনবেন। সৃষ্টির পরিবর্তন কয়টা শোনাবো তোদেরকে? সৃষ্টির পরিবর্তন গত কয়েক বছর আগে আমার লিফটের মধ্যে, আচ্ছা গাড়িটা শেষ করি, দাঁড়ায় কোন দিকে যে যাই আল্লাহ জানে। আমি জিজ্ঞেস করি দাড়ি কেন কাটো? স্মার্ট সবার জন্য? এটা শয়তানের ধোঁকা। তোমার কে বলল পুরুষ দাড়ি কাটলে স্মার্ট হয়? وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। গুনাহকে শয়তান সাজায়া দিতেছে, করতে তো হারাম, শয়তান বানাইছে স্মার্ট। পুরুষ স্মার্ট, দাড়ি কাইটা না রাইখা। কেন? জগতের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম কি? কারণ কি? কারণ হলো নবী আলাইহিস সালাম সকালে একবার, দুপুরে একবার, ঘুমের আগে একবার, 3 বার শেভ করতেন। তো নবী স্মার্ট ছিলেন, দাড়ি কাইটা না রাইখা। কত সুন্দর ছিলেন আমার নবী। হ্যাঁ, আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আরে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্য দেখা পাগল হয়ে হাতের আঙ্গুলগুলা কেটেছিল। কোরআন বর্ণনা দিয়েছে, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। কাটার বলে কি এটা মানুষ না, মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। এখানে তো মজার কথা বলে দেই, হাকিমুল উম্মত বলেছেন, আচ্ছা মিশরের মেয়েরা যে হাত কাটতে ব্যথা পায় নাই, ওই যে পাগল হয়েছে যে ব্যথার গায়ে লাগে, আচ্ছা এই কারণ না। ও তাই শহীদরা হাসে কেন মৃত্যুর সময়? মিশরের মেয়েরা যে হাত কাটতেছে দৃষ্টি বিনিময় হচ্ছিল না, খালি মেয়েরা একা তাকায় আছে ইউসুফ আলাইহিস সালামের দিকে? হযরত ইউসুফ কি করেন নাই? তিনি প্রেমও করেন নাই, তাকানো নাই। যদিও বলা হয় ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, এটা ইমান বিধ্বংসী একটা কথা। প্রেম হয়েছে এক পক্ষের, এটা পাগলামি, এটাকে প্রেম বলে না। আল্লাহ হযরত ইউসুফের পবিত্রতা বর্ণনা করেছেন যে না, ইউসুফ প্রেম করে নাই, আমি বাঁচাই। সূরা ইউসুফ আয়াত 23, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা পুরাই চাইছে, ওয়া হাম্মা বিহা, ইউসুফও চাইতো। হাম অন্তরের ইচ্ছার অনেকগুলা স্তর আছে, ওলামা একরাম জানেন, এগুলা পড়ছেন, আপনারা তো পড়েন নাই। অন্তরের অনেকগুলা ইচ্ছা আছে, কলব, ইরাদা, আজম, জাজম, হাম। হাম হচ্ছে প্রাথমিক। ইউসুফের প্রাথমিক ইচ্ছা জাগত, লাউলা রাআ বুরহানা রাব্বি, যদি আল্লাহ তাআলার বিধান তার সামনে না থাকতো। কোন তাফসীর আসছে ওই যে হযরত ইয়াকুবের চেহারা ভাইসা উঠছে, তিনি দাঁত কামড়াইতেছেন, হায় হায় কি করো, ভিতর থেকে ইচ্ছা চলে গেছে। আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা, এইভাবে আমি ইউসুফকে বাঁচায় দিছি। আল্লাহ বলেন বাঁচায় দিছি, আর তুমি বলেন প্রেম করছো। প্রেম করছে হযরত ইউসুফ। এই কথা বলার সাথে সাথে আল্লাহর এই বক্তব্য অস্বীকার করার কারণে ঈমান চলে গেল। তাকাইছেন কয় পক্ষ? এক পক্ষ তাকায় কষ্ট অনুভব করে না, হাতগুলা কাটতেছে। শহীদে হাসবে না কেন? কারণ শহীদের তাকানো এক পক্ষ না, শহীদও দেখতেছে মালিকের নেয়ামত, মালিকও তাকায় আছে শহীদের দিকে। উভয় পক্ষের দৃষ্টি বিনিময় চলছে, সেখানে দুঃখ আর কষ্ট প্রত্যেকের অনুভব হবে। আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা বলেন, মিশরের মেয়েরা আমার নবী হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া হাতের আঙ্গুল কেটেছিল, হাত কেটেছিল। আহারে, তারা যদি আমার প্রিয় হাবিবকে দেখতো তো এই ছুরি দিয়া হাত কাটতো না, নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো। আরে মিশরের মেয়েকে আমি তো বলি 1400 বছর পর এই কম আমলওয়ালা যুবক গুলা, সেগুলো আমল ঠিকঠাক মতো করে না, এদেরকে যদি বলা হয় আল্লাহ নবীর ইজ্জত রক্ষায় কে কে কলিজা দিতে রাজি, আমার তো মনে হয় লাখো যুবক দাঁড়ায় যাবে। খালি কলিজা না, কলিজা না, আমরা আল্লাহ দিতে রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নবী কত সুন্দর ছিলেন না? কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, আল্লাহ নবীর সৌন্দর্যে পাগল হইয়া কবিতা লিখতেছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কোন সন্তান জন্ম দেয় নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এক কবি সৌন্দর্যের বর্ণনা করতে যায়, এটা আমার কাজ না, বুঝছি, আমি পারব না, কারো পক্ষেই সম্ভব না। ইয়া সাহিবাল জামাল
ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر لا يمكن السماء كما كان حقه بعد خدا بزر তুই কিসা মুখতাসর। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আমার পক্ষে কেন, কারো পক্ষে সম্ভব না আপনার প্রশংসা করা। শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচেয়ে সম্মানী আপনি, আসবেন না। বলেন নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কাইটা না রাইখা? তো তোমার কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? শয়তান। কে বলছে? ওইটাই আল্লাহ জানায় দিচ্ছেন, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এরে দোস্ত, এই দাড়ি অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, তুমি কেন কাটো? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বড় খলিফা খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহি আলাইহি লোকেরা জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন, কি আমল দেখাইবেন? উদ্দেশ্য হচ্ছে নিশ্চয়ই ওই আমলটা স্পেশাল, আমরাও করব, কিন্তু বড়রা তো আমাদের মতো না। আমরা আমল করি অল্প, ভাবি অনেক কিছু করছি, আর বড়রা আমল করতেন অনেক, আর ভাবতেন কিছুই করতেন। খাজা আজিজুল হাসান মজদুব বলেন, মালিকের সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলা ধরব মালিকের সামনে। হায় হায় হায়, এর যুবক কাটার আগে একবার খালি ভাব। হযরত খাজা আজিজুল হাসান মজদুব বলেন, আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এভাবে ধরা বলবো, তেরে মাহবুব কি औरत सदा हट लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। अल्लाहु अकबर। मालिक, তোমার হাবিবের সূরত হয়ে আসছি, আমার আর কোনো পুঁজি নাই, একটাই পুঁজি তোমার হাবিবের সূরত। ওগো মালিক, আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। আমি চাই তুমি আমারটাও হাবিবের মতো কবুল করে নাও। ওই এটাই আমার পুঁজি। এটা কত বড় পুঁজি, এটা কত বড় পুঁজি! তো শোনো, আমাদের বড়দের উদাহরণটা, আমার কোনো কথা নাই, বড়দের কথাগুলো নকল করে করে এটা শোনায় দিতেছি, আমার কোনো পুঁজি নাই। তো বলে, এক মা, সন্তান হারানো মা, সন্তানের একটা ছবি আছে। এই ছবিটা ঠোঁটে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়, বুকে লাগায়। আহারে, আমার কলিজার ধনের ছবি। আমি জিজ্ঞেস করি, ওই ছবির মধ্যে সন্তানের গোস্ত আছে কয়টি? কথা বলে, হাতি আছে কয়টা? তাতেই মা এটা এত মহব্বত করে। তো একজন বলে কি, এই ছবিটা দেখে দেখে নিজের কষ্ট বাড়ানোর দরকার, ছবিটা পড়ে ফেলে। তো মা একদম চমকায়, আরে বলো কি, আমার কলিজার ধনের ছবি আমি পড়তে রাখি না। তো বড় বলেন, দেখো দেখো কারবার দেখো, মার কলিজায় সন্তানের জন্য যতটা মহব্বত, আল্লাহর কাছে বান্দা এর চেয়ে 1000 কোটি গুণ বেশি প্রিয়। তার মধ্যে নবী আলাইহিস সালাম তো আরো বেশি। মা সন্তানকে যতটা মহব্বত করে, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে। কথা ঠিক না? মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাঁড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরত ওলাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো। তুমি হাজার বড় অপরাধী হও, মরার সময় কেউ টের পায় না, কিন্তু এই একটা গুনাহ যাওয়ার সময় সবাই ঘোষণা দিয়া দিয়া যাইতেছ, আমি দাড়ি কাটা বাকি, আর কোন গুনার সাক্ষী নেই। এক গুনার সাক্ষী সবাই, কাবা ধরে কাঁদতেছ, গুনাহ করতেছ না, কিন্তু এই একটা গুনাহ, কাবা ধরে কান্নার সময়ও তুমি গুনাহ করতেছ, দাড়ি কাটা বাকি। সাজদায় লুটায় আছো, মালিকের সবচেয়ে নিকটে পৌঁছে গেছো,
ইন্না ক্বারামা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে পৌঁছে তখন যখন সে সিজদায় যায়। তুমি সবচেয়ে কাছে চলে গেছো মালিকের, ওই অবস্থায় মালিক বলতেছে বান্দা তুই গুনাহগার, তুই দাড়ি কাটছিস। আরবের ময়দানে কাঁদতেছ, শয়তানের সবচেয়ে কষ্টের মুহূর্ত, দূরে যায় জামা টামা ছিঁড়া ছিঁড়া, চুল চুল ছিঁড়া, শয়তান পাগল প্রাণ, কাদের পিছনে মেহনত করলাম, সব গুণা সব করে ফেলাইতেছি। ওই অবস্থায় তুমি গুনাহ করতেছ, তুমি দাড়ি কাটা পাবা। চিন্তা করা যায় এটা কত ভয়ঙ্কর জিনিস, অথচ কত ইজি ভাবে আমি কাইতে ফেলতেছি। কেন? স্মার্ট সাজার জন্য শয়তান করে ধোকা দিছে। দাড়ি কাইটা স্মার্ট হওয়া যায় না, দাড়ি কাটলে পুরুষের সুরত থেকে শয়তান তোকে নারীর সুরত বানায় ছাড়ে। শয়তানের চ্যালেঞ্জ। মাথা তোলার অবস্থা কি? ওইটা বলতেছিলাম কয়েক বছর আগে আমার লিফটে আনে বাসা লিফটে পিছিয়ে একটা অবস্থা, কানের মধ্যে শয়তানের লেন্সা ঢুকানো, বুঝেননি? হেডফোন এই খালি এরকম মাথা ঢুকায়, তো বুঝছি ওই যা শুনতেছে ওরা তালে তালে নাচতেছে। কিন্তু আমার তার চুল দেখে আমার বড় অবাক লাগতেছে, কোন চুল রাখছে আগেরকার দিনে গরু চুল ধরলে মানুষ যেমন ছিল, এমন তোলা মানে এটা হয়ে গেছে কথা পায়। তা আমি আর কানের থেকে এগুলো খুইলা করলাম, আঙ্কেল এটা কোন স্টাইলের চুল রাখলা তুমি? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? আমাকে রাত্রে কইলে তোরা যেমনি চিৎকার দেয়, না জানার উপায় আছে রে। আঙ্কেল আমি তো এটা বিশ্বকাপের সাথে কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং। কি কাটিং? একজন খেলোয়াড় আছে, ওই খেলোয়াড় বলে ওইভাবে চুল রাখছে, হ্যাঁ ওই জন্য রাখছে। আমি হাসি, আরে শয়তানের কারবার দেখো, কি রে কি বানায় দিচ্ছে। আমি বলি আঙ্কেল বাসায় যায় আয় নাই দেখবা, এটা নেইমার কাটিং না। তাই মনে করছে আঙ্কেল তো আমার চেয়ে অভিজ্ঞ, মানে অন্য কোনো খেলোয়াড়ের মতো হয়ে গেছে কাটিংটা। মনোযোগ দিয়ে শুনতেছে আঙ্কেল তাহলে কার কাটিং? আমি বাসায় যায় আয় নাই দেখবা, দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাপা কাটিং। কারবার দেখছে জীবজন্তুর মাথা বানায় দিচ্ছে শয়তান, আর এটার নাম দিচ্ছে ফেসক। আল্লাহ আত্মসতর্ক করছি করে শরীয়তের বিধান হচ্ছে যে পুরুষের কাপড় টাকনোর নিচে চলে যায় সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। এই হাদিস কে জানেন না? হাত তোলেন। পুরুষের টাকনোর নিচে কাপড় পরা হারাম, এই হাদিস কে জানেন না? সবাই জানে। দেখছেন কেন না? আছেন কেউ? নাই। অথচ বাংলাদেশের 95% উপরে মানুষ এই গুনায় যুক্ত। কিন্তু মসজিদে গেলে আর মনে পড়ে যে না এটা গুনাহ। নামাজের আগে দিয়ে প্যান বড় শুরু করে, দেখছেন? আমি ধরি মাঝে মধ্যে আমার মসজিদে, আমি খুব বলি এগুলো ওয়াশ তো বলি এই যে মসজিদে এসব প্যান্ট উপরে ওঠা, এটা তো নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। টাকুর উপরে কাপড়, এটা নামাজের ফরজ, তা পুরুষের ফরজ, পুরুষের ফরজ। আপনি যে এখন মসজিদে এসে উঠাইতেছে, আপনি কি বুঝাইতে চান বলেন তো? আপনি মসজিদে আসলে বেটা, মসজিদের বাইরে গেলে বেটি। কথা কয়? আর এটার নাম দিতে বেশ করতেছে হারাম, নাম দিছে কি? কথা বলে করছে হারাম, নাম দিছে কি? অথচ ঘটনা দেখেন, নতুন ফ্যাশন বেরিয়েছে এখন, মাইয়াদের পায়জামা উঠতেছে উপরের দিকে। কথা ঠিক? এগুলা কি বাইরের দুনিয়ার কথা না, এই সমাজের কথা না? আসমানের উপরে জামুরা জমিনের নিচে ঢুকে যায়, এই ওয়াজ তো মজা লাগে। নিরাপদ ওয়াজ, মরা বেড়ার ওয়াজ করলে নিরাপদ, আসমানের উপরে ফেরেশতারা নিষ্পাপ, এক ওয়াজ করলে নিরাপদ, মাঝখানের ওয়াজ করা যাবে না। উল্টায় গেছে, উল্টায় গেছে, জমানা উল্টায় গেছে। আগে কপি জ্বালাইতেন, এখন কোন দিকে থাকতো? হারিকেন জ্বালাইতেন কোন দিকে থাকতো? এখন কোন দিকে? দেখছেন জমানা। শরীয়তের বিধান ছিল পুরুষের কাপড় উপরে, টাকুর নিচে উপরে,
মেয়ের কাপড় যাবে টাকুর নিচে, শয়তান এটারে উল্টায়া ফ্যাশন বানাইছে কি পুরুষেরটা যাবে নিচে, মেয়েরটা যাবে উপরে। কাজ চক্রান্তে কষ্ট খবর আছে তোমার? শরীয়তের বিধান ছিল এরা মেয়েদের মা বাবা ভাই স্বামীরা একটু খেয়াল করে শুনো, শরীয়তের বিধান ছিল নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা নূর আয়াত 31। নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটা পর্দার মূল কথা। পর্দার মূল কথা, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শয়তান আইসা আমার মা বোনদেরকে বুঝাইছে, তুমি একটা বোরকা পরো, রং বেরঙের বোরকা, স্টাইলিশ ফ্যাশনের বোরকা, ফ্যাশনের বোরকা। এখানে পাথর বসানো থাকবে, কোমরের কুচি থাকবে, ফিতা থাকবে, টানা মারো, অঙ্গ প্রত্যঙ্গ সব ভাষাও। পোশাক পরিরাও উলঙ্গ। এই অংশের ব্যাখ্যা মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া করেছেন। পোশাক পরেও উলঙ্গ 3 কারণে হইতে পারে। কয় কারণ? পোশাক পরেও উলঙ্গ কয় কারণ? 1 নাম্বার, সতর খোলা। পোশাক পরছে কিন্তু সতর খোলা, নাভি দেখা যায়, পেট দেখা যায়, বুক দেখা যায়, কোনই দেখা যায়, ঘাড় দেখা যায়। পোশাক পইরাও উলঙ্গ। হুন্না কাসিয়াতুন আরিয়াত। এই সমাজে আসেনি এরকম পোশাক পরনেওয়ালা? সমাজ তো বলে সে পোশাক পরছে ফ্যাশনের পোশাক, অথচ শরীয়ত বলে সে ল্যাংটা। শরীয়ত বলে ল্যাংটা। 1 নাম্বার। 2 নাম্বার, পোশাক পরছে ভিনভিনে পোশাক, ঢাকছে পুরাই কিন্তু কাপড়ের ফাঁক দিয়া শরীর দেখা যায়। আছে আছে এই পোশাক পরে সমাজে নবী বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরা ল্যাংটা। আরেকটা ব্যাখ্যা মুফতি তাকি উসমানী বলেছেন, আমার কথা না, কোন নারী যদি টাইট ফিট পোশাক পরে, যে পোশাকের কারণে তার শরীরের ভাঁজগুলো প্রকাশ পায়, অঙ্গ প্রকাশ পায়, আরে বলতো তো লজ্জা লাগে, শুনতেও কেমন কেমন লাগে, কিন্তু আমাদের তো বলা লাগবে, নাইলে ঠিক হবে কেমনে? এইরকম পোশাক যদি কেউ পরে, বোরকা পরার পরেও তাকে উলঙ্গ বলতে হবে। শয়তান কি কারবার করছে দেখছেন? আপনার এই বোরকা পরাও ল্যাংটা বানায়া দিচ্ছে। আল্লাহ ওটা আগেই জানায়া দিচ্ছেন, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কয়টা শোনাবো আপনাদেরকে, শোনেন। এখন আওয়াজ আসছে, ওই যে বলতেছিলাম ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, সৌন্দর্য গোপন করা, এটা পর্দার মূল কথা, ঠিক আছে না? অথচ শয়তান এটারে উল্টায়া কি বানাইছে দেখেন। বড় বড় প্রসাধনী কোম্পানি দিয়া সুন্দরী প্রতিযোগিতা করায়, লাখ চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা দেখছেন? আর প্রতিযোগিতা দেখেন নাই, সাইনবোর্ড তো দেখছেন না? তাও দেখেন নাই? রাস্তার পাশে বিশাল বিলবোর্ড লাগায়, বিশাল বিলবোর্ডের মধ্যে বেরিয়ে ছবি, উপরে দিকে স্লোগান। স্লোগান কি? অদেখা তোমায় দেখিয়ে দাও। অদেখা তোমায়, বলেন না, অদেখা তোমায় দেখিয়ে দাও। সুন্দরী প্রতিযোগিতার স্লোগান এটা, অদেখা তোমায় দেখিয়ে দাও। আহারে মুসলমান, এই সুন্দরী প্রতিযোগিতা কারা যায়? বোরকাওয়ালারা না আগের থেকে চলালেন? কোন প্রজ্ঞানশীল নারী যায়? আগের থেকে যারা খোলাখুলি চলে তারাই তো যায়। হ্যাঁ, তো আগের থেকে খোলা কাপড় অল্প একটু পরে, এরই বলতেছে অদেখা তোমায় দেখিয়ে দাও। তোমার যা যা এখনো পুরুষরা দেখে নাই, খুইলা ল্যাংটা ওই ওটা দেখায় দাও। এটার নাম দিচ্ছে সুন্দরী প্রতিযোগিতা। নাম দিচ্ছে কি? কথা কয় না, নাম দিচ্ছে কি? সুন্দরী প্রতিযোগিতা। সৌন্দর্য প্রকাশ করো, অথচ শরীয়তের বিধান উল্টা। ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শয়তানকে প্রকাশ করতে বললে তো করবে না। সুন্দরী প্রতিযোগিতার নামে আমি নারী গুলারে রাস্তায় নামায়া ল্যাংটা করে ছেড়ে দিব। আল্লাহ বলেন, আমি আগেই সতর্ক করেছিলাম। ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বুঝতেছেন কথাবার্তা? একটু অন্য লাইনের কথাবার্তা চলতেছে না? ভালো লাগে না? বুঝি আমরা
শুনেন শুনেন শুনেন, এখন আরেক স্লোগান দিয়ে দিছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে, জন্ম নিয়ন্ত্রণ, দুটি সন্তান সুখের জন্য দুটি সন্তান যথেষ্ট। নাউযুবিল্লাহ। আর চিল্লায়া কর নাউযুবিল্লাহ। এখন থেকে চিল্লায়ার জোরে নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর খবর, কত ভয়ঙ্কর খবর। দুটি হলে যথেষ্ট, একটি কি জানি একটি হলে ভালো হয়। হ্যাঁ, ও দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আরে শরীয়ত কি বলে? শরীয়ত বলে তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। ওই নারীকে বিয়ে করো যে নারীর সন্তান বেশি দেয়, যে নারী স্বামীকে ভালোবাসে, ওই নারী বেশি বিয়ে করো। কেন? নবী বলেন সন্তান বেশি হবে, আমার উম্মত বেশি হবে, আমি হাসরের মাঠে গর্ব করব। নবীর গর্বের জায়গায় তুমি কুঠারাঘাত করতেছ, আর নাম দিছ সুখী সংসার। নাম দিছ কি? আবার দলিল দেয় কোরআন দিয়া, কি দিয়া? কত বড় বার্তা, কন্যা ওরে বার্তা। দলিল দেয় কি দিয়া? খবর দলিল দেয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সম্পদ এবং সন্তান ফিতনা। ফিতনা যে কম লও, ফিতনা কইনা দেব দেখছেন কেন? কিন্তু কত বড় বার্তার খেয়াল করছেন নেই? আল্লাহ কয়টার কথা বলছে? ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের মাল এক নাম্বার, দুই নাম্বার তোমাদের সন্তান। কয়টা? কয়টা হলো? আল্লাহ কয়টারে কইছে? আর কথা কয় না। আল্লাহ বলছে তোমাদের মালও ফিতনা, তোমাদের সন্তানও ফিতনা। এই আয়াতের উপর আমল করে এরা কয় জন্ম নিয়ন্ত্রণ, সন্তান কমাও। গাদা আল্লাহ আগে মালের কথা কইছে। ফিতনা যদি হয় মালও ফিতনা, তো টাকা পয়সা সব আমারে দিয়ালা। কথা কয়? আরে কথা বলেন, বুঝেন নাই কথা? আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম, আগে কোনটা বলছে? আগে কোনটা? ইন্নামা আমওয়ালুকুম। আল্লাহ আগে বলেছেন তোমার মাল ফিতনা, তোমার সন্তান ফিতনা। এগুলার সঠিকভাবে প্রয়োগ কইরো, ব্যবহার কইরো, এটা হলো উদ্দেশ্য। কমাইতে কয় নাই, সন্তান বাড়াইতে হবে। মুজাহিদ দরকার আমাদের। ইউরোপ আমেরিকায় সন্তান কমানোর কথা বলা হয় না, উন্নত দেশের সন্তান হইলে বোনাস দেয়। কি দেয়? আমগো দেশে কেন নিয়ম খাইব থেকে গাদা? ওই যে কলকাতার অমৃতসর নোবেল পুরস্কার পাইছে অর্থনীতিতে, কিসে কিসে? তার গবেষণার থিসিস কি ছিল জানেন? থিসিস ছিল মানুষ বাড়লে তার রিজিক কমে না, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না। তার গবেষণা ছিল এইটাই, মানুষ বাড়ার সাথে সাথে খাদ্য বাড়ে, কারণ হাত বাড়তেছে, কর্ম হাত বাড়তেছে, খাবারের যোগানও বাড়তেছে। বলেন তো এখন বাজারে যা পাওয়া যায় 10 বছর আগে তা পাওয়া গেছে? আগে আঙ্গুর কিন্তু রুগীর জন্য, কিসের জন্য? কথা বলেন। আর এখন আমরা ওয়াজ করতে আইলে এতগুলা দেয় আঙ্গুর, এতগুলা কমলা। আগে সারা বাজার খুঁজে একটা কমলা পাওয়া যায় না, কথা কম। সারা বাজার খুঁজে একটা আপেল পাওয়া যায় না। এখন অলিতে গলিতে ফলের বিশাল দোকান, কত রকমের ফল সাজাইয়া পশরা সাজায়। বুঝা গেল মানুষ বাড়ার সাথে সাথে রিজিক কমে নাই। রিজিকের মালিক যে আল্লাহ, রিজিকের ব্যবস্থা সেই আল্লাহই করে দেয়। তোর টেনশন কে? আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। এরা আবার মানবাধিকারের কথা বলে। আরে মানবাধিকার দিলে তো ইসলাম দিয়েছে মানুষের অধিকার। কেন? তোমরা তো জন্মের পরে অধিকারের চিন্তা করো, আর ইসলাম মানুষরা দুনিয়ায় আসার আগের থেকে তার জীবনের অধিকারের চিন্তা কইরা বলছে ভ্রূণ হত্যা করা যাবে না, সন্তান হত্যা করা যাবে না। মানুষ দুনিয়ায় আসার আগের থেকে ইসলাম মানুষের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে। কয়টা বলবো বলে? শরীয়তের বিধান ছিল মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়া করবা তিনটা, দুইটা, তিনটা, চারটা, যদি ক্ষমতা থাকে। না পারলে একটা। কয়টা? 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 কখন? কখন? আগে কি করছে? দুইটা, তিনটা, চারটা, না পারলে যদি ইনসাফ না করা যায় তো কয়টা? ওটা না পারলে দ্বিতীয় অপশন। প্রথম অপশন হচ্ছে দুইটা, তিনটা, চারটা। এখন যদি আমি ওয়াজ করি তো বলবো এই যে চরিত্র হল, এই হুজুরের চরিত্র ঠিক নাই। কথা বলে। অথচ শরীয়তের বিধান হচ্ছে
ওই অসহায়কে তোমার নারীর আশ্রয় দাও। স্বামী হারা মানুষটা সারা জিন্দগি কাটায়, জিনাও করে, খাদ্যের কষ্ট, থাকার কষ্ট, পোশাকের কষ্ট, তাকে দেখার মতো কেউ নাই, কিন্তু বিয়ে দেওয়া যাবে না কেন? ওই চরিত্রহীন পুরুষ সে আরেকটা বিয়ে করছে, অথচ ওই পুরুষ হাজারটার সাথে অবৈধ সম্পর্ক করে, এইটার কোনো সমস্যা নেই। শয়তান কিভাবে আমাকে আপনাকে সমাজের মধ্যে গুণাগুলাকে সাজায়া দেখাইতেছে, খেয়াল করছে না? আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক করা বৈধ হয় সমাজে, অথচ একাধিক বিয়া নিয়া নানান কথা। আল্লাহ এটা ভালো করে বললে বেরিয়ে রেখে দেবে আমার জন্য। ও বোন, তোমার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তো মনে রেখো তোমার স্বামীর চরিত্র ঠিক থাকবে, তোমার কাজের সহায়ক পাওয়া যাবে। সতীনকে দুনিয়া সবচেয়ে বড় শত্রু মনে হয়, অথচ সে পরিবারের একজন সহায়ক হওয়ার কথা। শরীয়ত যদি বুঝতে, শরীয়ত না বুঝার কারণে অপপ্রচার এই সমাজ দেখতে দেখতে সে ভয় পাওয়া যায়, মানুষ আমারই কি বলবে, সতীনের ঘর করে সে নিজেও তো ছোট হয়ে থাকে। এই সমাজ আমাকে এই মেসেজিং 16-17 বছরের মেয়ে বিয়ে করে, ওই যে বড় বড় অফিসাররা যারা কর্মকর্তারা যা পুলিশ লয়ে যায় গ্রেফতার করে, বাবারেও গ্রেফতার করে, কাজীরও গ্রেফতার করে, ইমাম সাহেবও গ্রেফতার করে। বগুড়ায় কয়েক বছর আগে একটা ঘটনা ঘটছে, 14 বছরের মেয়ের বিয়া। ওই যে জেলা অফিসার যায়া ইমাম সাহেব পড়াইতে বিয়া তারে দেয়া ধরছে, গ্রেফতার করছে। কাজীরও কিছু কয় না, বাপেরও কয় না, মাইয়ারও কয় না, পোলারও কয় না, শব্দ সজুরের শব্দ কথা কয় না। অথচ এই 14 বছরের মেয়েটা পার্কে পার্কে ঘুরে কোনো অপরাধ না। এই 14 বছরের মেয়ে পার্কে যায়, ফ্ল্যাটে যায়, অবৈধ সম্পর্ক করে, দেহ ব্যবসা করে, একটাও অপরাধ না। অপরাধ কখন? যখন শরীয়তের বিধান মাইনা বিয়া করতে যায়, তখনই এটা বাল্য বিয়া হয়ে যায়। এটা আমার সংবিধানের বিরুদ্ধে কথা। আমার সংবিধান তো তাই বলেছে, একটু কম হয়েছে মাইনের জন্য 18 টিকা, কিন্তু একজন দেশের নাগরিক হিসাবে এবং ইসলাম সামনে রেখা আমরা এই আবেদন তো করতে পারি যে না, এই বিষয়টা আরো শিথিল করা দরকার। বিয়ে সহজ করেন, জিনা কমে যাবে। বিয়ে সহজ করেন, এসিড মারা কমে যাবে। বিয়ে সহজ করেন, জিনা কমে যাবে, সন্ত্রাস কমে যাবে, নারীকে উত্তপ্ত করা কমে যাবে। বিয়েকে সহজ করেন। বিয়েকে কঠিন করা হয়েছে তো মেয়েকে উত্তপ্ত করা সহজ হয়ে গেছে, বিয়েকে কঠিন করা হয়েছে তো ধর্ষণ সহজ হয়ে গেছে। কোথেকে আসছে এগুলা? ওই যে আল্লাহ জানাইয়া দিচ্ছেন সূরা হামিম আস-সাজদা আয়াত 25, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বলে শয়তানের কাজ কেন করে? শেষ কথা আমার, শয়তানের কাজ কেন করে? 26 নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দিচ্ছেন কেন করে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেলরা কইতো মানুষরে, শয়তান বলাইতো, এই কোরআন শুনবে না, এই কোরআন শুনবে না, কাউকে শুনতেও দিবে না। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা জয়ী হবা। মানে কি? এরা বুঝেছে মুসলমান যদি কোরআন বুঝে নেয়, এদেরকে পরাজিত করা আমাদের পক্ষে সম্ভব না। মুসলমানদেরকে পরাজিত করার রাস্তা একটাই, শরীয়তের বিধান থেকে, কোরআনের বিধান থেকে মুসলমানকে দূরে সরাইয়া দাও। মালিকের রহমত থেকে মুসলমান বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তাদেরকে পাকড়াও করা, দমন আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বুঝে আসতেছে? এই আন্দোলন তাদের ঠিক এর বিপরীত আন্দোলন হচ্ছে কওমি মাদ্রাসা, যেখান থেকে আমার আলোচনা শুরু হয়েছিল। আমার যে ভাই আমার আগে কথা বলছিলেন কওমি মাদ্রাসা নিয়ে, আমাদের কাজ হচ্ছে উম্মতকে মালিকের সাথে জুড়ে দেওয়া, বান্দাকে মালিকের সাথে জুড়ে দেওয়া। শয়তানের কাজ হচ্ছে মালিক থেকে বিচ্ছিন্ন করা। সূরা আরাফ আয়াত 16 পারা 8 হামিদে কোরআন পৃষ্ঠা 11 5 লাইন শয়তান আল্লাহকে জানায় দিতে যা ওয়ালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ
যাদের কারণে আপনি আমারে তাড়ায় দিচ্ছেন, আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে যে সিরাজুল মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, সিরাজুল মুস্তাকিম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম দেখেন, নামাজের মধ্যে আমরা দোয়া করি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? আল্লাহ আমাদের সরল পথ দেখাও। হাদিসে আসছে বান্দা যখন এই দোয়া করে আল্লাহ সাথে সাথে জবাব দেন, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চাইবে আমি দিয়ে দিলাম। তো কই দিল, কই দিল, কই দিল? দুজনেই কই দিল। সিরাতুল মুস্তাকিম চাইছো না? হ্যাঁ। ওই যে সূরা ফাতিহার পরে কি করতে হয় রে? কথা কয় না? আমি তো বাহিরের জিনিস না পড়লে কি আছে? সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়, আয়াত মিলাইতে হয়। আল্লাহ বলেন তোর দোয়া নগদে কবুল কর। কই দেওয়ার পরে যেটা ওটাই তোর দোয়া। মানে সিরাতুল মুস্তাকিম হচ্ছে পড়ছে নগদ দোয়া কবুল। সিরাতুল মুস্তাকিম চাইছো, আমি দোয়া দিচ্ছি, আর পরের থেকে পড়া শুরু করো, ওইটাই সিরাতুল মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিম কোনটা? কোরআনুল কারীম। বলেন না শয়তানের চ্যালেঞ্জ, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। কোরআন থেকে দূরে সরানো এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। আর এই মাদ্রাসাওয়ালাদের টার্গেট, এই ইসলাহি জুড়ে টার্গেট হচ্ছে মানুষকে কোরআনমুখী কইরা মালিকের সাথে জুড়ে দেওয়া। চক্রান্ত যতই আসুক প্রতিহত করতে আমরা রাজি, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কার চক্রান্ত? না, আরেকজন অন্য কিছু মনে করেন না। শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় কি? যখনই মনে করবেন যে উল্টা পাল্টা কিছু হইতেছে, মালিক কোন বন্ধুর বাড়িতে যদি দাঁড়াইতে যান, শেষ কথা আমার, কোন বন্ধুর বাড়িতে যদি দাঁড়াইতে যান, যায় যদি দেখেন কুত্তা বান্ধা, তো কি করেন? কি করেন? কি করবেন? তিনটা অপশন। কয়টা? এখনো করবেন বন্ধুর সাথে সাক্ষাৎ করুন না, আরেকটা কুত্তারা মারা, আরেকটা হলো কুত্তার মালিক বন্ধুরা ডাক দেওয়া, সব কুত্তাটার একটু সামলা, আমি আইসি দেওয়া করতে। ঠিক আছে? আল্লাহ আমাদের একদম সবচেয়ে প্রিয় বন্ধু, মালিকের সাথে জান্নাতে দেখা করবো। রাস্তা হইল সিরাতুল মুস্তাকিম, ওই রাস্তায় কুত্তা বসা। এখন উপায় কি? যদি চলে যাই মালিকের সাথে দেখা হবে না। কুত্তারে মারতে গেলে মারতে পারবো না, কেন? কুত্তা দেখি না। সূরা আরাফ আয়াত 27, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারানাহুম। শয়তান আর তার সঙ্গবন্ধরা তোমাদের কেমন ভাবে দেখে তোমরা দেখো না। কুত্তা দেখি না। এখন উপায় কি? এখন হলো কুত্তার মালিককে ডাক দাও, দোস্ত তোমার কুত্তা সামলাও। এটার আরবি দিয়া বলবেন, কি দিয়া? যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, বুঝবেন কুত্তা আয়া পড়ছে, ওটাকে দৌড়ানি দিতে হবে। কি দিয়া? ডাক দিয়া, কুত্তার মালিককে ডাক দিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ হলো আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা বিস্তারিত অর্থ, আমি সংক্ষেপ অর্থ বানাইছি। দোস্ত তোমার কুত্তা সামলাও। দোস্ত তোমার বলেন না, আরে বলেন না কথা। আউযু বিল্লাহ দিয়ে দৌড়ানি দিলে শয়তান কুত্তা দৌড়ায়, কিন্তু কুত্তার বদ অভ্যাস হলো একটু যায় আবার থামে, পিছনের দিকে তাকায়। আপনি কি করেন? যদি দেখে আপনি মুখ ঘুরছেন, আবার লেনজা লাগতে লাগতে পিছন দিয়ে আইবে। কুত্তারা যে আউযু বিল্লাহ দিয়ে দৌড়ানি দিছে, ওটা কিন্তু আবার আইব। কেমনি বুঝুন? যদি দেখেন ওই গুনাহ আবারও করতে পারছে, বুঝবেন কুত্তা আবার হয়েছে। তো এখন কি করা? এখন একটা মুগুর লো, মুগুর মোড়াটা দিবা মাথা করতে পারি, লাগবো না ইনশাআল্লাহ। পরের সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কহুল্লাহ হাওলা পড়ার পরেও যদি গুনাহ করতে মনে চায়, তাইলে বুঝলাম কুত্তা ঘর বলে না, এটা আরেকজনের কারণ। বলে ওইটা কে? কয়টা বন্ধবীর। বন্ধবীর আবার কি করলো? বন্ধবীর মানে ওই পেটওয়ালা বন্ধবীর মনে করিস না, এরা থাকে খানকা, বন্ধবীর থাকে খানকা, আর আরো বন্ধবীর আছে সবার সাথে সাথে, এরা থাকে খাঁচায়, নফ নফ। এটার নাম কি? ওইটারে সাইজ করতে হলে আউযু বিল্লাহ দিয়ে কাম হইব না, লা হাওলা দিয়ে কাম হইব না। ওইটারে সাইজ করার একটাই রাস্তা, হক্কানি বুজুর্গ আলে মাদ্রাসাওয়ালা, এদের কাছে চলে আসো। তো নষ্ট সোজা, আউযু বিল্লাহ শিখাইয়া দিলাম, লা হাওলা শিখাইয়া দিলাম, শয়তানও সোজা, সব সোজা কইরা আমরা মালিকের সাথে, ওই যে নবী বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। পূর্ণিমা রাতে চাঁদকে যেমন দেখতে পাও, জান্নাতে সবাই রবকে এরকম দেখতে পাবা। আমরা আমাদের রবকে জান্নাতে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই ইসলাহি জুলকে কবুল করেন।
নামাজের পর ইনশাআল্লাহ আমাদের মজলিস যথারীতি চলবে। আপনারা আবার এরকম জৈনা বসে যাবেন ইনশাআল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।